ইব্রাহিম আলাইহিস সালাম নবীদের মধ্যে দ্বিতীয় পর্যায়ের সম্মানী মানুষ। তিনি কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকবেন, নিজের পিতাকে দেখতে পাবেন, নিজের পিতাকে, যে তার বাপ বড় বিপদে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলবেন, আব্বা তোমাকে কি আমি বলিনি যে তুমি আমার দিন গ্রহণ করে নাও, তাহলে কিয়ামতের দিনে পরিত্রাণ পাবে? বাপ তখন বলবে যে হ্যাঁ বেটা, এখন থেকে তোমার দিন গ্রহণ করে নিলাও। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, এখন আর কোনো উপায় নেই যে। তখন নবী ইব্রাহিম বড় দুঃখ কণ্ঠে আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি বলেছো তোমাকে কোনোদিন ইব্রাহিম অপমান করব না, এর থেকে আর কি অপমান হতে পারে যে আমার সামনে আমার পিতা আজকে জাহান্নামে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইব্রাহিম যারা ঈমান আনেনি তাদের সঙ্গে তোমার কোনো সম্পর্ক কে নাই। খাঁচা কুঞ্চি করে তোমার পীরের পাছার চামড়া তুলে দিতে হবে, বিয়াদব কোথাকারে। পৃথিবীতে একটা নবী তার বাপকে বাঁচাতে পারছে না, একটা নবী বাঁচাতে পারছে না তার বাপকে, কি করে তোমার পীর সাহেব বাঁচাতে পারে? আপনি বুঝতে পারছেন না, আপনি বুঝতে পারছেন না যে জাহান্নামটা কেমন, এটা আপনার ধারণাতে নেই। আল্লাহু আকবার। জাহান্নাম তো অনেক দূরের কথা, জাহান্নাম অনেক দূরের কথা, অনেক দূরের সাবজেক্ট। তার আগের একটা স্টপেজ আছে, তার নাম কিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। জাহান্নাম তো অনেক দূরের কথা। আল্লাহ তাআলা বলছেন, হে মানুষ সকল, তোমরা তোমাদের রবকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের দিনের ভয়াবহতা কঠিন, বড় ভয়াবহতা। কিছুদিন আগে তুরস্কের মাটিতে ভূমিকম্প হয়েছিল, দেখেছিলেন? পেপারে পড়েছি, বিজ্ঞানীরা মতামত পেশ করছেন যে মাটি থেকে ৮,০০০ ফুট নিচে মূল ভূমিকম্পটা হয়েছে। মূল ভূমিকম্প যেটা হয়েছিল 2022 সালে সম্ভবত, বলছে মাটি থেকে ৮,০০০ ফুট নিচে মূল ভূমিকম্পটা হয়েছে। তার ফলাফল উপরের বিল্ডিং গুলো থর করে কাঁপতে কাঁপতে সব ভেঙে পড়ে গেল, অসংখ্য মানুষ মারা গেছিল। পেপার পত্র পত্রিকা দেখেছেন। এটা হচ্ছে এই ভূমিকম্প এরকম করে কাঁপে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনের ভূমিকম্প সম্পর্কে বলছেন, ইযা যুলজিলাতিল আরযু যুলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা। যেদিন ভূমিকম্প সুনির্দিষ্ট টাইমে যখন সংঘটিত হবে, আল্লাহ তাআলা বলছেন ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা। কিয়ামতের দিনের ভূমিকম্প ঢালাই মেশিনে যেমন ঘর ঢালাই হয় দেখেছেন, উপরের মাল ঘুরিয়ে নিচে তোলে, নিচের মাল ঘুরিয়ে উপরে তোলে, এইরকম ভাবে ঘোরে, ঘোরে না? আল্লাহ বলছেন ওয়া আখরাদাতিল আরদু আসকালাহা। কিয়ামতের দিনের ভূমিকম্প মাটির তলার জিনিস উপরে উঠে আসবে, উপরের জিনিস তলায় ঢুকে যাবে, আবার উপরের জিনিস নিচে যাবে, নিচের জিনিস উপরে চলে আসবে। এর নাম ওয়া আখরাদাতিল আরদু আসকালাহা। আল্লাহু আকবার। কিয়ামতের মাঠ সম্পর্কে আল্লাহ বলেন, ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সূরা হজ আয়াত নম্বর 2। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীতে বলুন তো দেখি, পুরুষ বেশি কষ্ট সহ্য করতে পারে না নারী? জানা আছে? পুরুষ বেশি কষ্ট সহ্য করতে পারে না নারী? নারী। ঠিক। পুরুষের কষ্ট সহ্য ক্ষমতা কে কম? এটা চিকিৎসা বিজ্ঞানীদের ভাষা হচ্ছে এই যে একটা পুরুষ মানুষ 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কষ্ট সহ্য করে নিতে পারে, একটা নারী 56 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কষ্ট সহ্য করতে পারে। আমি যদি আমার সেলিম ভাইয়ের বুকে একটা ঘুষি মারি, আর এই ঘুষিটার ওজন যদি 50 ডিগ্রি পর্যন্ত থেমে যায়, তাহলে লোকটা বাঁচার সম্ভাবনা আছে। কিন্তু
যদি আমার ঘুষির তীব্রতা যদি 51-52 হয়ে যায়, লোকটা যখন তখন মারা যেতে পারে। কিন্তু বিজ্ঞান বলছে যে এই 50 এটা পুরুষ মানুষ সহ্য করবে, কিন্তু ঘুষির ওজন যদি 56 ডিগ্রি সেলসিয়াস হয়, তবু একটা নারীর পক্ষে সহ্য করে নেওয়া সম্ভব। তার মানে পৃথিবীর সব থেকে বেশি ক্ষমতাশীল কে? ধৈর্যশীল নারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নারী বাচ্চা জন্ম দেয়। আল্লাহু আকবার। আল্লাহ পবিত্র আল কোরআনে বলছে সেদিন মায়েদের বাচ্চা তলার দিক দিয়ে পড়ে যাবে, মা বুঝতে পারবে না। কি অবস্থা! বাচ্চা দুধ পানকারী একজন শিশু মায়ের আঁচল ধরে টানতে টানতে বলবে, মা একটু দুধ দাও। আল্লাহ কোরআন মাজিদে বলছে মা তার বাচ্চাকে সেদিন দুধ পান করাতে ভুলে যাবে। আল্লাহু আকবার। মানুষগুলোকে দেখতে পাওয়া যাবে সব যেন মাতাল, মদ পান করেছে। আল্লাহ বলছে অমাহুম বিসুকারা, একজন তারা মদ পান করেনি, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, শুধু আমার কঠিন আযাবের ভয়ে মা তার বাচ্চাকে জন্ম দিচ্ছে, বুঝতে পারছে না। বাচ্চাকে দুধ পান করাতে মা ভুলে যাচ্ছে। মানুষকে দেখতে পাওয়া যাচ্ছে সব মাতালের মতো করে ঘুরছে, একজনাও মদ পান করেনি। আল্লাহ বলছে ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, শুধু আমার কঠিন আযাবের ভয়ে মানুষের আজকে এই অবস্থা। গোটা কিয়ামতের মাঠ নবীগণ, সিদ্দিকগণ, শুহাদাগণ, সালেহিনগণ, প্রতিটা মানুষ ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। নবী ইব্রাহিম ইয়া নফসি, আইয়ুব ইয়া নফসি, ইউসুফ ইয়া নফসি, সালেহ ইয়া নফসি, দাউদ ইয়া নফসি। পৃথিবীর প্রতিটা নবী পর্যন্ত ইয়া নফসি করবেন। দূর থেকে একটা আওয়াজ আসবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর নাম কিয়ামতের মাঠ। আল্লাহ আমাদের সেই কঠিন দিন থেকে বাঁচার তৌফিক দান করুক, আমিন আমিন। নড়াচড়া করিয়েন না, আমি অনেক হাদিস কোরআন বলবো, আপনি চুপচাপ মেরে বসুন। আর যদি ভালো না লাগে আপনি আস্তে আস্তে করে চলে যাবেন, কাউকে ডিস্টার্ব করবেন না, এটা আপনার কাছে অনুরোধ। এইখানে একটা কথা মাঝখানে বলে দিয়ে যাচ্ছি, ভালো করে শুনে রেখে দেন, এটা দুনিয়াবি কথা। তাহলে এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে কিয়ামতের মাঠ সম্পর্কে বলতে গিয়ে বললাম ইব্রাহিম ইয়া নফসি, দাউদ ইয়া নফসি, ইয়াহইয়া ইয়া নফসি, জাকারিয়া ইয়া নফসি। পৃথিবীর বড় বড় নবীগণ ইয়া নফসি করবেন। কেউ কাউকে বাঁচাতে পারবেন না, বাঁচাতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম নবীদের মধ্যে দ্বিতীয় পর্যায়ের সম্মানী মানুষ। তিনি কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকবেন, নিজের পিতাকে দেখতে পাবেন, নিজের পিতাকে, যে তার বাপ বড় বিপদে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলবেন, আব্বা তোমাকে কি আমি বলিনি যে তুমি আমার দ্বীন গ্রহণ করে নাও, তাহলে কিয়ামতের দিনে পরিত্রাণ পাবে? বাপ তখন বলবে যে হ্যাঁ বেটা, এখন থেকে তোমার দ্বীন গ্রহণ করে নিলাও। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন এখন আর কোনো উপায় নেই যে। তখন নবী ইব্রাহিম বড় দুঃখ কণ্ঠে আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি বলেছ তোমাকে কোনোদিন ইব্রাহিম অপমান করব না, এর থেকে আর কি অপমান হতে পারে যে আমার সামনে আমার পিতা আজকে জাহান্নামে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইব্রাহিম যারা ঈমান আনেনি তাদের সঙ্গে তোমার কোনো সম্পর্ক কে নাই। তার আব্বাকে দেখতে পাওয়া যাবে অন্য একটা প্রাণীতে রূপান্তরিত হয়ে তাকে টেনে হিচড়ে তাকে জাহান্নামের ভিতরে নিয়ে যাওয়া হবে। ইব্রাহিমের আব্বাকে অন্য প্রাণী তৈরি করে দেওয়া হবে কেন? যাতে ইব্রাহিম কষ্ট না পায়, যাতে ইব্রাহিম আল্লাহর খলিল ও কষ্ট না পায়। এই জন্য আল্লাহ অন্য প্রাণীতে তাকে জাহান্নামের ভিতরে দেবেন। বন্ধুরে আমার, তার মানে বোঝা গেল পৃথিবীর নবীদের ভিতরে দ্বিতীয় সম্মানী নবী তিনি হচ্ছেন ইব্রাহিম। নিজের বাপকে বাঁচাতে কে পারছেন না। কিছু কিছু বক্তা বক্তব্য রাখে,
বলে না যে আমাদের পীরের মুরিদ হলে জান্নাত চলে যাবে, সবাই আমাদের হাতে বায়াত হও বলে একটা বড় চাদর ছড়িয়ে দিল, সবাই চাদরে ধরো, কলেমা পড়ো আর বায়াত হও। কাঁচা কুঞ্চি করে তোমার পীরের পাছার চামড়া তুলে দিতে হবে, বিয়াদব কোথাকারে। পৃথিবীতে একটা নবী তার বাপকে বাঁচাতে পারছে না, একটা নবী বাঁচাতে পারছে না তার বাপকে, কি করে তোমার পীর সাহেব বাঁচাতে পারে? আশ্চর্য ব্যাপার। বলছে আব্দুল কাদের জিলানীর এত পাওয়ার ছিল, যখন তিনি পাড়া গ্রামে খেলতে বার হতেন ছোটতে, বলছে কোন ছেলেকে যদি বলতে তুই মরে যা, তো বলছে মরে যেত, বলছে ও জান চলে যেত। ওর মা এসে খুব কান্নাকাটি করতো, আব্দুল কাদের আব্দুল কাদের আমার ছেলেকে বাঁচা বাঁচা বাঁচা, এই জ্যান্ত হয়ে যা, আবার জ্যান্ত হয়ে যেত। এই হচ্ছে ওয়াজ, এই হচ্ছে জলসা। কি বলছে বুঝতে পারছেন না? আমার অমুক পীর, আমার তমুক পীর, আমার অমুক মাজার, আমার তমুক মাজার, এসব বক্তব্য হয় কি হয় না? হ্যাঁ, আল্লাহ, এই বক্তার থেকে দূরে থাকুন আর এই শোনা থেকে দূরে থাকুন। কি বলছি বুঝতে পারছেন? এক কথাতে বুঝে নেন, কেউ কাউকে বাঁচাতে পারবে না। পৃথিবীতে আপনাকে কেউ দোয়া করেও জান্নাতে পাঠাতে পারবে না, কেউ পাঠাতে পারবে না। পৃথিবীতে আপনার সঙ্গে ভালো ব্যবহার করার কারণে আপনি জান্নাত চলে যেতে পারবেন না। পৃথিবীতে দুইটা মানুষের মাধ্যমে জান্নাত যাওয়া যায়, দ্বিতীয় তৃতীয় কোনো অপশন নেই, কোনো অপশন বর্তমানে নেই। দুটি মাত্র অপশন। এক, আপনার আব্বা মায়ের সঙ্গে সৎ ব্যবহার করার ফলে, আপনার আব্বা মাকে সেবা যত্ন করার ফলে আপনি জান্নাত যেতে পারবেন। পৃথিবীতে তৃতীয় কোনো অপশন আর মানুষকে সেবা যত্ন করে বা মানুষের দোয়াই দিয়ে জান্নাত যাওয়া কে যাবে না। চলুন আর একটা সূরাতে আল্লাহ তাআলা জাহান্নামীদের একটা লিস্ট করছেন, সেই লিস্ট আপনাদেরকে বলি। আল্লাহ বলছেন, আরাইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন। আল্লাহ বলছেন, নবী আপনি কি দেখেছেন তাদেরকে যারা কিয়ামতের দিবসকে মিথ্যা মনে করে? আচ্ছা, কিয়ামত হবে আপনাদের বিশ্বাস আছে? আছে। কিন্তু আল্লাহ বলছেন, নবী আপনি কি দেখেছেন তাদেরকে যারা কিয়ামতকে অস্বীকার করে? কারা তারা? ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, যারা এতিমের সঙ্গে অসৎ ব্যবহার করে, এরা কিয়ামতকে বিশ্বাস করে না। এই এতিম কাদেরকে বলা হয় জানা আছে? জানা আছে যে এতিম কাদের বলা হয়? জানা নেই? শুনুন, মা মারা গেলে এতিম হয় না। কেউ যদি নাবালক শিশু যৌবনে পদার্পণ করেনি, তার আগে যদি তার পিতা যদি মারা যায়, তাহলে সে এতিম। কি বলছি বুঝতে পারছেন? মা মারা গেলে এতিম হয় না। সন্তান বাপের না মায়ের? কথা বলুন। বাপের। সন্তান মায়ের নয়, সন্তান বাপের। ওই জন্য আপনাকে একটা জিনিস বোঝানোর জন্য চেষ্টা করছি। এক, আপনি মারা গেছেন, বেঁচে নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওলি ছাড়া, অভিভাবক ছাড়া একটা মেয়ে বিবাহতে বসতে পাবে না। ওলি লাগবে, অর্থাৎ অভিভাবক লাগবে। আপনি মারা গেছেন, আপনার বেটির বিয়ে। আচ্ছা বলুন তো, ওর খালু যদি বলে যে মেয়েটা আমারই, শালির মেয়ে মানে আমারই মেয়ে, ওর আব্বা নেই, আমিই গার্জেন, বিবাহ হবে না। ওর খালু যদি বলে যে আমি গার্জেন, ওর বিয়ে হবে না। বলতে হবে কাকে? ওর চাচাকে। কি বলছি বুঝতে পারছেন? ওর মামা যদি বলে, ওর মামা, যে আমি ওর গার্জেন হব, অনেক ওলামাদের মতামত হচ্ছে এটা, এক কথাতে ওর মায়ের পক্ষের কেউ ওলি হিসাবে থাকতে পাবে না, বাপের পক্ষে থাকতে হবে, ওর চাচা থাকবে, ওর দাদু থাকবে। কি বলছি বুঝতে পারছেন না? তার মানে সন্তান কার? সন্তান বাপের, মায়ের নয়। এতিম, এদের সঙ্গে সদ্ব্যবহার করার চেষ্টা করবেন। একজন লোক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, এসে বলছেন, আল্লাহ নবী আমার অন্তরটা খুব শক্ত, নরম হয় না, একদমই নরম হয় না।
আমি খুব কঠিন হৃদয়ের মানুষ। বিশ্বনবী বলছেন, ফিরে যাও, তোমার প্রতিবেশী কোনো এতিম বাচ্চা যদি থাকে তার মাথাতে হাত বুলিয়ে দাও, দেখবে আল্লাহ তোমার মনটাকে নরম করে দিবে। ওই জন্য তো আপনাকে বলি, দোকানে গেছেন চকলেট কিনতে, আপনার সঙ্গে আপনার নাতি আছে, আপনার পোতা আছে, 4টে চকলেট কিনেছেন, দোকানের পাশেই দেখছেন একটা বাপ হারা ছেলে আপনার পাড়ারই ঘোরাফেরা করছে, একটু চকলেট ভেঙে তার হাতে দেন না, একটু দেন। ও তো মনে মনে ভাবছে যদি আমার আব্বা থাকতো, এটা ভাবছে কি ভাবছে না? ওই জন্য তো আপনাকে বলি, ওই জন্য আপনাকে বলি যে ঈদের দিনে আপনার ছেলে 4টে 5টা জামা হয়েছে, আপনার ভাই দিয়েছে, আপনি নিজে 2টো দিয়েছেন, ও নানারা দিয়েছে, ও মামারা দিয়েছে। পাড়ার যে একটা ছেলে বাচ্চা, এতিম বাচ্চা আছে, তাকে একটা কমা দামের জামাও একটু ভালো দেখে কিনে দেন না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আর এতিমের দেখাশুনোকারী জান্নাতের ভিতরে থাকবো, তবে এতটাই দূরত্ব থাকবে। এ কথা বলার পরে নবীজি বলছেন, মধ্যমার তর্জনী আঙুল এরকম একটু ফাঁক করে দিয়ে বলছেন, আমি আর এতিমের দেখাশুনোকারী এতটা ডিস্টেন্সে জান্নাতের ভিতরে থাকবো। তারপরে নবীজি আবার বলছেন, আমি আর কন্যার পিতা, যার মেয়ে আছে, আমি আর কন্যার পিতা জান্নাতে এইভাবে থাকবো বলে নবী হাত জমা করে দিয়ে বললেন, একেবারে গায়ে গায়ে ঠেকে দুজনে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। ওই জন্য আপনাকে এর আগে আমি আবার বলেছি, তারপরেও আবার ফের স্মরণ করিয়ে দিচ্ছি, বাজার থেকে যখন বাড়ি আসবেন, আপেল আঙ্গুর বেদানা যেটাই আনবেন প্রথমে মেয়ের হাতে দেবেন। মালদায় যাচ্ছেন, কলকাতা যাচ্ছেন কোনো কাজে, মেয়ের কপালে একটা চুমু দিয়ে যান। আল্লাহ নবী যখন কোথাও বার হতেন ফতেমার কপালে চুমু দিয়ে যেতেন। ওই জন্য আপনাকে বলছি যে আপনার মেয়েদের পিছনে বেশি পয়সা খরচা করুন। আরে আপনার থেকে ভাগ্যবান পুরুষ মানুষ মালদা জেলাতে আছে যে আপনি নবীর সাথে জান্নাতে থাকবেন, তা আপনি তার পিছনে খরচা করবেন না? ওই জন্য সবসময় চেষ্টা করবেন বাজারের সব থেকে ভালো মাল আমি আমার মেয়েকে খাওয়াবো, কারণ এর বিনিময়ে, এরই অজুহাতে আমি নবীর সাথে জান্নাতে থাকব। আমাদের সমাজের নীতি আলাদা না? হ্যাঁ, আলাদা না? বেটি হয়েছে বলে মুখের দিকে দেখা যায় না। কত মেয়ের যে সংসার নষ্ট হয়ে গেছে শুধু পরপর 2-3টে বেটি হবার কারণে। অজস্র ঘটনা আপনাকে প্রমাণ দিতে পারি যে শুধু মেয়ে হবার কারণে শ্বশুর শাশুড়িদের শারীরিক পাশবিক নির্যাতনের ফলে এক পর্যায়ে বৌমা সুসাইড, আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। অনেক ঘটনা আছে সোশ্যাল মিডিয়াতে, দেখতে পাওয়া যায় না? পাওয়া যায়। কেন মেয়ের প্রতি এত অনীহা কেন? আল্লাহ নবীর হাদিসটা শুনুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বাড়িতে একজন ভিখারি নিয়ে এসেছে, 2টি বাচ্চা মেয়েকে নিয়ে। কিছু চাইলো। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ রাসূল বাড়িতে ছিলেন না, আমি একটা খাজুর নিয়ে মহিলাটিকে দিলাম। মহিলাটি দেখলাম খাজুরটা 2টো অর্ধেক ভাগ করে 2টো বাচ্চার ভিতরে ভাগ করে দিলেন। আম্মা জান আয়েশা দেখলেন ব্যাপারটা, নবীজি বাড়িতে এলেন। আম্মা জান আয়েশা নবীজিকে বলছেন, আল্লাহ রাসূল আজকে আমাদের বাড়িতে এই ঘটনা ঘটেছে। বিশ্ব নবী বলছেন, আয়েশা শোনো, কোন লোক যদি তার কন্যা সন্তানকে নিয়ে পৃথিবীতে যদি বিপদের সম্মুখীন হয়, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওই কন্যার পিতা জান্নাতে এইভাবে থাকবো বলে 2টা আঙ্গুল এক জায়গায় জমা করে দিলেন। আপনি কত ভাগ্যবান বুঝতে পারছেন? 3টে 4টে 5টা মেয়ে হয়ে গেছে, মন খারাপ? কিছুই মন খারাপ নেই। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। আপনার চাওয়াটা চাওয়া নয়, আল্লাহ যেটা চায় সেটাই হয়। হয়তো আল্লাহ আপনাকে ভালোবাসে, এই কারণে আপনার 4টে বেটি দিয়ে দিয়েছে, 5টা বেটি দিয়ে দিয়েছে, আপনি নবীর সাথে জান্নাতে থাকবেন বলে। এর থেকে বড় সৌভাগ্য আর কারো আছে? বলুন, আছে? বেটি হয়েছে বলে মন খারাপ করছেন কেন? একদম নয়। আরো আনন্দ করে মিষ্টি বিলান যে আমি একজন কন্যার পিতা। আল্লাহু আকবার। এতিম দেখাশুনো করবেন, রাস্তাঘাটে পেলে একটু মাথায় হাত বুলিয়ে দেবেন।
ওয়ালা ইয়াহুজ্জু আলা তুআমিল মিসকিন, আল্লাহ বলছে যারা মিসকিনদেরকে খাদ্য দানে উৎসাহিত করে না। সমাজে কয়েকটা শব্দ আছে যেগুলোর মানে মতলব আমাদের জানা নেই, ঠিকঠাক বুঝি না। একটা শব্দ আছে তার নাম ফকির, তাই না? আর একটা শব্দ আছে তার নাম মিসকিন। ফকির আর মিসকিন এই দুটো কিন্তু আসমান জমিন ডিফারেন্স। বোঝার চেষ্টা করুন। ফকির হচ্ছে ওই লোক যার কাছে কিছু অর্থ আছে, তারপরেও তার প্রয়োজন মেটে না, অপরের মুখাপেক্ষী হতে হয়, এ হচ্ছে ফকির। আমি মমতাজুল ইসলাম রিক্সা চালাই, আবার সেলিম ভাই কোটি কোটি টাকার মালিক ধরে নেন। তা আমি সারা বছর রিক্সা চালিয়ে আমার 30,000 টাকা জমেছে। হঠাৎ আমার ছেলের কিডনি বা হার্টের অপারেশন হবে। অপারেশনের ডাক্তারবাবু বলছেন 1 লাখ টাকা খরচা। তাহলে আমার আছে কত টাকা? 30,000। তাহলে 70,000 টাকা নেই, আমার জমি জায়গাও নেই, আমার ভ্যানটা বা রিক্সাটা আমার সম্বল। এখন ওটা বেচলে খুব জোর হলে 10,000 হবে, 40,000 হলো। আমি এখন গেলাম ভাইয়ের কাছে, ভাই আপনি আমায় কিছু সহযোগিতা করুন, হচ্ছে না আমার ছেলের অপারেশন। আমি হলাম ফকির। মিসকিনকে, মিসকিন হচ্ছে সেই যার কিচ্ছু নেই, নিঃস্ব, অভাবী, দুস্থ মানুষ, ফুটপাতে চালা করে বসে আছে, কোন রকম জীবনযাপন করছে, কিছুই নেই, পিডব্লিউ রাস্তার ধারে বসে আছে, এ হচ্ছে মিসকিন। আল্লাহ তাআলা বলছেন মিসকিনদের খাদ্যর ব্যাপারে কখনো হাত গুটিয়ে নিও না। তাহলে আল্লাহ তোমার রুজির ব্যাপারে হাত গুটিয়ে নিবে। আমাদের বাড়িতে ফকির আসলে কি করি? দরজায় লা ইলাহা ইল্লাল্লাহ, মা দুটো ভিক্ষা দাও, বলে কি বলে না? বলে। দরজা খুলেছে তা দেখছে ফকিরটার হাতে একটা বড় মোবাইল আছে। বড় একটা মোবাইল আছে। তখন কি বলছে? তখন বাড়িওয়ালা বলছে, এই তোমার হাতে বড় মোবাইল, কি ব্যাপার? বড় মোবাইল কেন? তুমি ভিক্ষা করতে এসেছো, আবার বড় মোবাইল? এখান থেকে ভিক্ষা দেবো না, যাও। তারপরে আর একজন এসেছে, এসে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, মা দুটো ভিক্ষা দাও। ওর স্ত্রী দরজা খুলে বলছে বাড়ি কোথায়? তা বলছে বাড়ি আমার ওই ইয়েতে, শামসিতে। তুমি ভিক্ষা করতে এসেছো না নাচতে এসেছো? এত দামি শাড়ি পরে কি ব্যাপার? আমার বর রাজমিস্ত্রি কন্ট্রাক্টারি করে, আমার বর এত শাড়ি এনে দেয় না দামি, আর তুমি ভিক করতে এসেছো এত দামি শাড়ি, ওখান থেকে। ওকেও তাড়িয়ে দিল। কেন? কেন? এবার আপনাকে একটা কথা বলছি, শুনে নেন। আচ্ছা বলুন তো, সারা ভারতবর্ষের এই মুহূর্তে আপনার চোখে খারাপ মানুষ কারা? যারা বাবরি মসজিদ ভেঙে দিয়েছে ধরে নেন, এরা ভালো মানুষ না খারাপ মানুষ? কথা বলুন একটুখানি। খারাপ মানুষ, তাই না? আচ্ছা, আল্লাহ নবীর ব্যাপারে একজন মহিলা কিছুদিন আগে কথা বলেছিল, মানে কুভাবে মন্তব্য করেছে নানান ভাবে। এ ভালো মহিলা না খারাপ? খারাপ। এবার আপনাকে বলছি, ফিলিস্তিনে মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, মসজিদ আকসা জেরুজালেমে। ভাঙছে কারা? না, ভাঙছে ইসরায়েলের ইহুদিরা। আচ্ছা, ইসরায়েলের ইহুদিরা ভালো লোক না খারাপ লোক? খারাপ লোক। মসজিদে বোমা মারছে, তাই না? বদমাশ লোকেরা। এবার আপনাকে বলছি, বলুন ভেবে চিনতে, রুজির মালিক কে? আল্লাহ। তাহলে যারা মসজিদে বোম মারছে ওদের খেতে দিচ্ছে কে? আল্লাহ। বাবরি মসজিদ যারা ভেঙেছে এদের খেতে দিচ্ছে কে? আল্লাহ। আল্লাহ যদি এত নিকৃষ্ট মানুষদেরকে যদি রুজি না বন্ধ করে, তা তোমার দরজা একটা ভিখারি এসেছে যে 1 টাকা পেলে খুশি, তুমি তাকে ধুমকি দিয়ে বার করে দিলে। এ কেমন নীতি? হ্যাঁ, চোর, গুন্ডা, বাটপার, দাগাবাজ। আল্লাহ রুজি থেকে কেউ বঞ্চিত হয়েছে? হয়নি। অথচ আপনি একটা ফকিরকে 1 টাকা দেবেন, কত অজুহাত দিয়ে তাকে আপনি ফেরত পাঠিয়ে দিচ্ছেন। না, হবে না, এই কাজ আছে, এই ধান সিদ্ধ করছি, এই আলু রান্না করছি, এই তরকারি বাড়ছি, কত কিছু নানান অভিযোগ করি কি করি না। চলুন এবার আপনাকে একটা দুনিয়াবি প্রেক্ষাপট দেখিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করছি। এক, আপনার মাল কিন্তু খুব সহজে ধ্বংস হয়ে যাবে। যা টাকা পয়সা কামিয়েছেন খুব সহজে ধ্বংস হয়ে যাবে, এই কথাটা মাথায় রাখুন যদি মাল হেফাজতে রাখতে চান। এক,
আপনি ব্যবসা করেন, প্রতিদিন মিনিমাম 500 টাকা বা 600 টাকা আপনার ব্যবসাতে লাভ হয়। একদিন হঠাৎ করে 3000 টাকা আপনার ব্যবসাতে লাভ হয়েছে। আপনি বগল বাজাতে বাজাতে বাড়িতে চলে এলেন। দুপুর রোদ্দুরে আপনি বাড়িতে এসে গোসল করে খেতে বসেছেন। হঠাৎ করে দরজাতে ঠক ঠক করে আওয়াজ হচ্ছে, ও আব্দুল্লাহ ভাই, তুমি কি বাড়িতে আছো? আমার বেটার অসুখ, দয়া করে কিছু দাও। আপনি তখন চিল্লিয়ে দিয়ে বলছেন, এইমাত্র রোদে পুড়ে বাড়িতে এলাম, ভাত খেতে বসলাম, তোমাদের কি কাজে নাই? যখন তখন এসে টাকা চাইবে। আল্লাহ বলছে, আব্দুল্লাহ শোন, প্রত্যেক দিন তোর 600 টাকা করে লাভ হয়, আর আজকে 3000 টাকা দিয়েছি, মানে তোকে পরীক্ষা করে নিয়েছি যে 5 জন অন্ধ মানুষের টাকা, 5 জন অসুস্থ লোকের টাকা তোর কাছে দিয়ে দিয়েছি ব্যবসার মাধ্যমে, আর অটোমেটিকলি তোর কাছে পৌঁছেও গেছে তারা। তুই যদি তাদেরকে ফেরত দিয়ে দিস, তোর রুজি থেকে তাদেরকে যদি কিছু না দিস, আমি আল্লাহ পারি 1 সপ্তাহ পরে তোর 10,000 টাকা লস করে দিব। পারে কি পারে না? লাভ হয়েছে না? বগল বাজাতে বাজাতে বাড়ি এসেছে, সঙ্গে সঙ্গে 3 জন ভিখারি এসে দাঁড়িয়ে আছে। তার মানে কি আল্লাহ ওদের 3 জনের রুজিটা এর হাতে এক্সট্রা করে দিয়ে দিয়েছে, আর পরীক্ষায় ফেলে দিয়েছে। দেখি, অন্যদিন তো 600 টাকার বেশি হয় না, আজকে 3000, মানে নিশ্চয়ই কিছু দেওয়া লাগবে। যদি হাট গুটিয়ে যদি একবার ধমকি দিয়ে পার করে দেন, তাহলে রুজি কি হবে? বাড়বে না কমবে? বাড়বে না কমবে? কমবে। লস।